আমরা এখন এসে গেছি বিভৎস ভাইরাল এয়ারপ্লেন ক্যাফেতে। পাঁশকুড়ার বুকে এখন একটা ইউনিক জিনিস এয়ারপ্লেন রেস্টুরেন্ট, যেটা এখন সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল। তাই আমরাও আজকে চলে গেছিলাম দেখতে সেই এয়ারপ্লেন রেস্টুরেন্ট। তো এবার রেস্টুরেন্টের ভিতরে যাব আর তোমাদের পুরো এখানে খাবার দাবার A to Z রিভিউ দিয়ে দেখাবো। আমরা এখন উঠছি, দেখতে পাচ্ছ এখানে সিঁড়ি করা আছে। এই এয়ারপ্লেন কিন্তু আকাশে উড়ে না। আমরা এখন খাবার অর্ডার দিয়েছি আর আমাদের টাইম দিয়েছে 20 মিনিটস। তো আমরা ওয়েট করবো আর খাবারগুলো ট্রাই করে তোমাদের দেখাবো এখানে খাবারের কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন। দেখতে পাচ্ছ আমি এখন সরি এইভাবে নয়, এইভাবে ধরো মনে হচ্ছে আমি এখন প্লেন চালানোর চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা যদি কেউ আসো এখানে অবশ্যই একবার দাঁড়িয়ে ট্রাই করো। আমরা এখন আছি রেস্টুরেন্টের ভেতরে আর তোমরা অ্যাম্বিয়েন্স গুলো দেখতে পাচ্ছ, অসাধারণ অ্যাম্বিয়েন্স আছে, খুব সুন্দর। পাঁশকুড়ার বুকে পুরো ইউনিক একটা রেস্টুরেন্ট। এসেছি 30 কিলোমিটার দূর থেকে। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্স। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা। আমরা এই রেস্টুরেন্টে অনেকক্ষণ ধরে বসে ওয়েট করছিলাম খাবারের জন্য, যেটা দেখলাম এখানে টাইম কিন্তু প্রচণ্ড লাগে খাবারের ক্ষেত্রে। আর ইভিনিং টাইমে এসেছি, তো ইভিনিং টাইমে সেরকম কোনো খাবার নেই সন্ধ্যায় খাওয়ার জন্য। আমরা এখানে অনলি পকোড়া অর্ডার করেছিলাম, যেটা আমাদের কিছুক্ষণের মধ্যে তাও 10 মিনিটস লাগবে বললো। আর বাদ বাকি যে সমস্ত আইটেমগুলো আছে রাইসের উপরে আছে, সেটা ইভিনিং টাইমে খাওয়ার জন্য নয়। তো এখানে সিস্টেমটা সেরকম একটা ভালো লাগলো না আমার, কারণ এখানে টাইমটা খাবার দেওয়ার ক্ষেত্রে খুবই বেশি নিচ্ছে। অন্য রেস্টুরেন্টগুলোর তুলনায় অনেকটাই বেশি টাইম নিচ্ছে এই রেস্টুরেন্টে। আর আমরা এখন পকোড়া অর্ডার দিচ্ছি, আর সেরকম কিছু নেই। ইনফ্যাক্ট আমরা চাও অ্যাড করতে চেয়েছিলাম সন্ধ্যাবেলা, তো সেগুলো আমরা পাইনি কিছু। তো তোমরা আসলে এখানে আসতে পারো, কিন্তু খাবারের আইটেম খুবই কম, ঠিক আছে? খুবই শর্ট। ভালো করে নিয়েছো তো? স্টার্ট করেছো? তো দেখতে পাচ্ছি আমরা কন্টিনিউ এখন 40 থেকে 50 মিনিট ওয়েট করার পরে এখন শুধুমাত্র পকোড়া পেয়েছি। এখানে সার্ভিসটা কতটা স্লো আর ডিলে বুঝতে পারছো তো? তো আমরা 30 কিলোমিটার দূর থেকে এসেছি, তো এইরকম একটা সার্ভিস আশা করিনি। অ্যাম্বিয়েন্স সুন্দর অবশ্যই, আর ইউনিক জিনিস পাঁশকুড়ার বুকে, তোমরা চাইলে আসতে পারো। কিন্তু এখানে যে সার্ভিস মোটেও ঠিক নয়। পকোড়া টেস্টটা কেমন? ভালো? অনেক জঘন্য। না, আমাদের ওখানে রেস্টুরেন্টের মতো টেস্ট হবে, কি মনে হয়? আমাদের ওখানে রেস্টুরেন্ট থেকে মানে তার ধারে কাছেও না। বুঝতে পারছো, কোলাঘাটে যে সমস্ত রেস্টুরেন্ট বা ধাবাগুলো আছে তাদের পকোড়া অনেক বেটার। আমরা এখন এয়ারপ্লেন রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোলাম, আর এখানের যে সার্ভিস সেরকম একটা সুবিধাজনক মনে হয়নি। তার কারণ হচ্ছে আমরা এতদিন এত ক্যাফে বা রেস্টুরেন্টে গেছি, কোনোদিন কারোর ব্যাড রিভিউ দিইনি। আর এখানে রিভিউ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম 40 মিনিট আগে। একটা পকোড়া আসতে যদি 40 মিনিট লাগে, আর তোমরা যদি পুরো ফুল আইটেম অর্ডার করো তাহলে কি হবে বুঝতে পারছো তো? আর ইভিনিং টাইমে ইভিনিংয়ের জন্য কোনো খাবার নেই, মেনলি ডিনার বা মেন কোর্সের উপরে এদের আইটেম আছে। আর পকোড়া আইটেম সেরকম ক্লিয়ার নয়, কারণ পকোড়া অর্ডার করেছিলাম মাত্র 2 প্লেট, যেখানে রেট অনেক হাই কিন্তু কোয়ালিটি একদম ঠিক নয়, কোয়ান্টিটিও ঠিক নয়। তো এই রিভিউটা তোমাদের দিলাম যাতে তোমরা আসলে বুঝতে পারো এটা একটা ইউনিক জিনিস, তোমরা অবশ্যই আসতে পারো। কিন্তু রেস্টুরেন্টের সার্ভিস কত কি মনে হয়? ভালো না, খুব একটা কমফোর্টেবল না। তো অনেক বাজে, অনেক। তো বুঝতেই পারছো, ঠিক আছে? তোমরা আসলেও এটা আশা করছি তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে।